তো নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল এই 7টা নাগাদ হবে। আর দেখো দুটো কাঠবিড়ালি কীরকম খেলা করছে, সব ওর পেছনে ছোটাছুটি করছে, ধাওয়া দিচ্ছে। আর এই দেখো একটু বেলা হতেই একটু চা টিফিন করে আমার কর্তামশাই আসলো কলা গাছ কাটতে। কেন কলা গাছে একটা মোচা পড়েছে, মোচাটা খেতে হবে। আর এখানে হচ্ছে ভীমরুলের চাকও আছে একটা। তো যাই হোক, খুব সাবধানে গাছটা কাটতে হবে, আবার নাহলে একটু নাড়া পড়লে তো চলে আসবে ঘরে। আর এই দেখো থোরটা বের করলো, থোরটা একদম দুধের মতন সাদা, এত কচি আর নরম কি বলবো। আর সত্যি গাছ থেকে টাটকা থোরগুলো পেড়ে খাওয়া হয়, এত ভালো লাগে। বাজার থেকে কিনে খেলে না সেই শান্তিটা পাই না। আর এই দেখো মোচাটা একদম ফুল, মোচাটা খেতে কিন্তু খুব টেস্ট হবে। আর এই দেখো আমার কর্তা মোচা থোর কেটে দিচ্ছে, কারণ কেটে দিচ্ছে ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, ওদের পড়ানো, সকালের টিফিন, সকালে রান্না। ছেলে ভাত খেয়ে গেল স্কুলে, মেয়েকে ডিমের পোচ করে দিয়েছিলাম, ও খেলো, ওকে খাওয়ানোর একটা ঝামেলা, অনেক কিছু বাসি কাজের ঝামেলা। তো আমি এত কিছু করব কি করে, মানে কলা গাছ কাটার আগেই কথা হয়ে গেছে যে আমি অত সময় পেরে উঠছি না। তো যাই হোক, সেই কেটে দিল। আর খেতে যেহেতু ভালোবাসে না, ও বাড়িতে আছো ঠেলা বোঝো, এবার কাটো। তো যাই হোক কেটে দিল, আর আমি চিংড়ি মাছটা বেছে দিলাম। আর এই দেখো এখানে বেশি করে তিল দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলে আর সর্ষে ফোড়ন দিলে না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আর এই গন্ধটা আমার শাশুড়ি মা খুব পছন্দ করতো। আর ওনার কাছ থেকে থোর ভাজাটা আমি শিখেছি, কারণ এইভাবে থোর ভাজা আমার বাপের বাড়িতে কোনোদিন খাইনি। তো দেখো এর মধ্যে দিলাম লবণ, চিনি, হলুদ দিয়ে এবার এই থোরটাকে নাড়াচাড়া করে দিয়ে দেবো ঢাকা। কিন্তু এই থোরটাকে আবার একটুখানি নুন হলুদ মেখেও রাখা যায়, তারপরে ভাজা করা যায়। তো সেটা শক্ত থোর হলে, কিন্তু এটা একদম টাটকা ছিল থোরটা। আর এইখানে দেখো দিয়ে দিলাম একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে চিংড়ি মাছের মধ্যে, আর দিলাম একটু লবণ আর কাঁচা সর্ষের তেল। এটাকে ভাপা বানাবো। আর দেখো মেখে নিচ্ছি, সুন্দর করে মেখে নিয়ে আর একটা পাত্রের মধ্যে জল দিয়ে দেবো বসিয়ে। তো দেখো আজকে ভিডিওটা ছাড়তে অনেক সময় লাগলো। আমি যেই জায়গাটা দাঁড়িয়ে ভয়েস দিই, উঠোনে দাঁড়িয়ে, আর ঘরে তো শব্দ হয়, আর এত গাড়ি ঘোড়া যায় না, মারাত্মক শব্দ আসে। তো দেখো ভাপা হয়ে গেল আমার। আর এখানে দিয়েছি থোর ভাজতে, এটা আরও কমে যাবে আস্তে আস্তে। থোর ভাজার নিয়মই হচ্ছে প্রচুর পরিমাণে নাড়তে হবে। তো এবার নাড়তে নাড়তে একদম থোর ভাজাটা একদম মজে যাবে, আর থোরটা লালচে লালচে হয়ে আসবে থোরের গাটা। তো দেখো ভাজা হয়ে গেছে, আর জল নেই। তো এবার দেখো ভাজা হয়ে গেছে, আরও নরম হবে আর মজে যাবে একদম। আর থোর থেকে কিন্তু এবার অনেকটাই তেল বেরোচ্ছে। আর থোরে প্রথম থেকে যদি বেশি করে তেল না দেওয়া হয়, পরে তেল দিলে তেলের একটা গন্ধ বেরোয়, ওই জন্য আজকে একটু বেশি করে তেল দিয়েছি। আর দেখো একদম মজে গেছে, থোরটা লাল লাল হয়ে গেছে। আর আমি এক জায়গায় জড়ো করে খুন্তিটা দিয়ে উঁচু করে রেখেছি যাতে তেলটা বেরিয়ে আসে। তো দেখো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা, একটু নুন হলুদ ভেজে নেবো চিংড়ি মাছটা। এইবার এই চিংড়ি মাছটা বেশি ভাজবো না, হালকাই ভাজবো, ভেজে রেখে দেবো। আর এর মধ্যেই দিয়ে দেবো আলুটা, থোরের মধ্যে যে মোচার মধ্যে যে আলুটা দেবো। দেখো আলুটাও ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, মিষ্টি যা যা লাগে সব দিলাম। দিয়ে এবার অল্প সামান্য জল দেবো, জল দিয়ে কষাবো। আর আলুটা চিংড়ি মাছটা দিয়েও কষিয়ে নেবো। আর এই ভিডিওর ভয়েস দিয়েছি আমি 4 থেকে 5 বার। আমি ভয়েসটাকে ডিলিট করলাম, আবার দিলাম। কিছু না কিছু শব্দ এসেই যায়, কেউ না কেউ এসেই যায়। তো এত সমস্যা, যার জন্য আজকে আমার ভিডিওটা ছাড়তেও অনেকটা দেরি হয়ে গেল। তো দেখো, তো সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মোচাটা। আর আমি এর মধ্যে এক ফোঁটাও জল দেবো না, ওই মোচার গায়ে যেটুকু জল থাকবে সেটাই। আর একটু সামান্য মিষ্টি তো দিতেই হবে, মিষ্টি না দিলে মোচাটাও ভালো লাগবে না খেতে। আর আমরা তো একটু মিষ্টি খাই, মানে তরকারি মিষ্টি হবে না, কিন্তু একটু সামান্য মিষ্টি দিতে হবে যাতে তরকারির টেস্ট ব্যালেন্সটা ঠিক থাকে। তো দেখো এবার সুন্দর করে নেড়ে চেড়ে শুকনো করে নামাবো। আর নামানোর সময় দেবো হচ্ছে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর মোচাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আমরা দুপুরবেলা খেলাম, দারুণ হয়েছে খেতে। আর এখানে ভাজছি কুমড়ো ফুলের বড়া। তো কড়া ঠড়া মেজে পরিষ্কার করে নিয়ে এসে বড়াটা ভাজছি, কারণ কড়ার মধ্যে তেল তো থাকবেই, তাই না। আর এই দেখো চিংড়ি মাছ ভাপা রেডি, থোর ভাজাও রেডি, আর বড়া ভাজাও রেডি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে।